সালাম চাচা। চাচা এলাকায় বাড়ি দিতে স্যারে দাওয়াত দিবেন না? আমরা পেঁয়াজি বুট দিয়ে ইফতার করবো না, গোলাপ যা দিতে হবো। বাইক না ওটা রোয়াব যাবো দাদা। কাকাই দিয়ে তুতলা কি এর ডাটা ভাই? সাদা সাদা চাঁদা না ব্রো, ওইটা ইফতার হইব। ও হ হ, ইফতার ইফতার। ভাই ওটা গোলাপ যা হবো। কাকা শুনেন একটা কথা কাকু কই। দাদা ইডি টিটোন মানে আমরা টইটাছি কইতাছি আপনি জানে বাড়ি করতেছেন, আমগর ইফতারের একটা দাওয়াত দেওয়া দরকার ছিল না? চাচা বুঝেন নাই ভাই কি কইলো, মুড়ির মধ্যে বুন্দি দিব। চাচ্চু আপনারে অনেকক্ষণ থেকে বুঝাইতাছি, টাকাটা দেন ইফতার করবো। হ ওইটাই। দাদা ইফতার টল ভাই হ বালি টুলি পটে আবাই দাওয়াত দিমু। চাচ্চু আপনারে মনে করছিলাম আপনি বোকা। ব্রো চাচা বোকা না, চালাকের গোড়া। চাচা আমরা ইফতার নদীর পারে করব, খরচটা দিয়া দিয়েন। দাদা টোটো টাটা কে টাটা চালালেন ভাইয়া? না দাদা টেটা টোটো নিবা। চাচা আমার লোকে বাজামু না, এলাকায় বাড়ি করতেছেন, বেশি না 50,000 দিলেই হবে। ব্রো 50 কম চাই আল্লাহ না। টাকা তো কম চাইলেন, মুড়ির মধ্যে বুন্দি মিশা লাগবো না। আল্লাহ টিটো দাদা এত টিয়া টিবে। চাচা বেশি চাই নাই, টাকাটা লয়ে এসে পড়েন। চাচ্চু আপনি এখনো বাড়তি কথা বলতেছেন। এটি নাও টিটু দিলাম। চাচা এগুলা কি? চাচ্চু আপনি কিন্তু বিয়াদবি করতেছেন। ভাইয়া মনে হইতো গোলাপ যা কিনে হবো না। দাদা এটি টলো টলো বলে আইতে আয়ো নাই তো না, দিনেই আমু গেলাম গা। গোলাপ যা কিন্তু থাকবো না দামো ডাইনতে। গেন্দা মানুষের কি আর অসুখ বিসুখ হয় না? করোনার ভ্যাকসিন নামছে আব্বা। আসসালামু আলাইকুম চাচা। কি খবর আলাউদ্দিন ভাই? ওমন না, আলাউদ্দিন মামা কি শুনলাম? কি শুনলা ভাই না? শুনলাম আলাউদ্দিন ভাই অ্যাম্বুলেন্স দিয়ে মুরগি পাচার করতেছ। বাপের বন্ধু আপনি ঠিকই শুনছেন, আব্বা মুরগি পাচার করে, কিন্তু জেতা না মরাডা। এটা কি আমার পোলা? তাইলে আলাউদ্দিন ভাই ইফতারে হাদিয়াটা দেন। আলাউদ্দিন মামা মুড়ির মধ্যে বুন্দি মিশামু। এলাকায় এত বড় ব্যবসা চালান, ইফতারে দাওয়া তো দিলেন না। ভাইয়া তো ঠিকই বলছে, ইফতারে কিছু দেওয়া লাগে না, টিয়া নাকি কব্বর দাবা। বাপ রে, ঘরের মধ্যে তো আমার আজ্ঞানি। হ্যাঁ তোমার পোলাটা ঠিক কইছে, তোমার পোলাটার মধ্যে বুদ্ধি আছে জ্ঞান আছে, কিন্তু তোমার মধ্যে নাই। আলাউদ্দিন মামা তুমি বুঝো নাই, তোমার ওই বেশি বলা ঠিকই বুঝছে। ভাই হাদিয়াটা দিয়ে দিন, ইফতারের টাইম হয়ে যাইতেছে। মামা দেরি হলে কিন্তু মার্কেটে বুন্দি পামু না। হব্বা দিয়া দাও, ওরা যা যাইতাছে, দেরি করো না, দিয়া দাও। দিতাছি দিতাছি, অগ থেকে তুই খরাই গেছর বেশি। এই নাও গেন্দারা। এদিক দেন মিয়া। ভাই যা দিলেন তা দিয়ে তো হবো না। মনে হয় চাচা মুরগি চালান বাদ দিছেন। এই যে মামা যা দিলেন এগুলো দিয়ে বুন্দিই পামু না। দেও দেও, কটা বাড়ায় দাও, একবারই তো আবো, বারে বারে তো আবো না। কি করবা, মানুষের অসুখ বিসুখ হয় না, অ্যাম্বুলেন্সে চলে না। আলু চপ আলাউদ্দিন ভাই আবার দেখা হবে। ভাই চাচা। এ ভাইস্তা তুমি এটা বলা। তোর মতো বলা ঘরে ঘরে হইলে চিন্তা করে আগে যাবো। তুই তো ভাই বেচি না, তুই হইলো কেচি। বাপের বন্ধু এনি টাইম লাগলে আবার আইসেন। কিছু নেই ভাইস্তা, আবার দেখা হবে, টাটা। ঠিক আছে ভাই থাকো। টাকার কাছে বাপের ওবেল নাই। কিরে তোর কি হয়েছে? ভাইয়া আর বললেন না, ওদিন ইফতারের পর থেকে সের পারতে পারতে শেষ আমি ভাইয়া প্রতিদিন 10 বার হাগি, 10 টাকা করে 100। কি করছ তুই এগুলা? ভাইয়া থাকেন, আমি জায়গা বাথরুম করতে হবো। অন্যের ক্ষতি করে খাবেন, সেই খাবার কি এত সহজে হজম হবে? তাই অন্যের ক্ষতি করার আগে বারবার ভাবুন, জানুন, দেখুন। কি হয়েছে? বাচ্চারও সুখ মানে? আমি এখনই আইতাছি। প্রকৃতির প্রতিশোধ কিভাবে, কোথায়, কখন হবে তা একমাত্র আল্লাহই ভালো জানে। আমরা প্রতিনিয়তই ভবিষ্যৎ নিয়ে ভাবি। নামাজ পড়ে এলাম, তারপরও মনে শান্তি লাগতেছে না। কারণটা কি? ভবিষ্যতে কি হবে, কবে সফলতা পাবো? টাকা টাকা, অনেক টাকার প্রয়োজন ভবিষ্যৎ সুন্দর হতে হলে, কিন্তু আমাদের আসল ভবিষ্যৎই হলো মৃত্যু। ধন্যবাদ সবাইকে।